পরিবর্তী প্রবাহমাত্রা অধ্যায়ের আজকের আলোচ্য বিষয় ঘূর্ণিভেক্টরের সাহায্যে আবেশক ও রোধকযুক্ত এসি বর্তনী পর্যালোচনা। আবেশক রোধকযুক্ত এসি বর্তনী, এতে ফেজর ডায়াগ্রাম থেকে এসি প্রবাহমাত্রার রাশিমালা নির্ণয় করতে হবে। এখন এই ফেজর ডায়াগ্রামের এল আর এসি সার্কিটটা কেমন? এসি উৎসের সঙ্গে শ্রেণী সমবায়ে একটা আবেশকুণ্ডলী যার আবেশাঙ্ক এল, রোধক যুক্ত করা আছে যার রোধের মান আর, এটা শ্রেণী সমবায়ে যুক্ত করা আছে। এসি সোর্সের বৈশিষ্ট্য হচ্ছে এর কারেন্টের অভিমুখ অল্টারনেট করতে থাকে। এটা প্লাস হলে এটা তখন মাইনাস, এই প্রান্তটা আবার পর মুহূর্তে এটা মাইনাস হবে, এটা প্লাস হবে। এর কম্পাঙ্ক 50, তাহলে 1 সেকেন্ডে 50 বার এই যাতায়াতটা হবে। ধরি কোনো একটা মুহূর্তে এই জায়গাটায় যখন প্লাস, সেই মুহূর্তে ওখানে নেগেটিভ কোনো একটা অর্ধ সাইকেলে, সেই মুহূর্তে কারেন্টের তাৎক্ষণিক কারেন্টের মান ধরে নিলাম আই। যখন এটা দিয়ে যাবে তখন এখানে একটা তড়িৎচালক বল আবিষ্ট হবে, সেটা লেঞ্জের সূত্র অনুযায়ী বিপরীত দিকে হবে, একটা বাধা সৃষ্টি করবে, একটা প্রতিঘাতের সৃষ্টি করবে। তার ফলে এখানে একটা বিভব পতন হবে। সেই বিভব পতনটাকে আমরা ধরে নিলাম ভি এল। আর যেহেতু কারেন্টের মান পরিবর্তন হচ্ছে, তাহলে এরও মান কি হবে? পরিবর্তন হতে থাকবে। আর এই রোধকের দুই প্রান্তের বিভব পতনটাকে আমরা ধরে নিলাম ভিআর। এরও মান কি হবে? সময়ের সাপেক্ষে পরিবর্তন হবে। তবে যে মুহূর্তে কারেন্টটা যাচ্ছে সেই মুহূর্তের বিভব পতন এটা, আর সেই মুহূর্তের রোধকের বিভব পতন এইটা। তাহলে ওই মুহূর্তে আমরা বলতে পারি সরবরাহ করা ভোল্টেজটা, তাৎক্ষণিক ভোল্টেজটা যদি ভি হয়, বা এদের দুই প্রান্তের যে বিভব পার্থক্য যদি ভি হয়, যেটা কিনা সময়ের সাপেক্ষে পরিবর্তনশীল, সেটা সমান হবে আবেশকে বিভব পতন প্লাস রোধকে বিভব পতন। এও সময়ের সাপেক্ষে পরিবর্তনশীল, এও সময়ের সাপেক্ষে পরিবর্তনশীল। কিরচফের ভোল্টেজ সূত্র থেকে পেতে পারি এই সমীকরণটা। কিন্তু এটা তাৎক্ষণিক সময়ের ক্ষেত্রে এটা প্রযোজ্য হয় যোগফলটা, কিন্তু সর্বোচ্চ মানের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। এই সরবরাহ করা ভোল্টেজটার সর্বোচ্চ মান যদি V0 হয় এবং আবেশকের মধ্যে যে পরিবর্তন হতে আছে তার মধ্যে সর্বোচ্চ মানকে যদি ধরি V0L, এবং রোধকের যে বিভব পতন ঘটেছে তার যে মান পরিবর্তন হচ্ছে তার সর্বোচ্চ মানটা আমরা ধরে নিলাম V0R। তা এদের যোগফল কিন্তু সমান হবে না। কারণটা কি? এদের একটা দশার পার্থক্য থেকে যাবে। এই দশার পার্থক্য থেকে যাওয়ার ফলে এরা যদি সবাই এক দশায় হতো, এটা যেমন সবাই এক দশায়, সেই জন্য যোগফলের সঙ্গে সমান হয়েছে। কিন্তু এরা কি হবে? একই সময়ে কেউ একই দশায় থাকবে না, সবগুলো বিভিন্ন দশায় থাকবে, সেই জন্য এটা যোগফলের সঙ্গে সমান হবে না। কিন্তু আমাদের ফেজর ভেক্টরের একটা সুবিধা কি? ফেজর ভেক্টরের ক্ষেত্রে কিন্তু ভেক্টর যোগফলের সঙ্গে সমান হবে। তার মানে V0 সমান হবে, ভেক্টর দিয়ে যদি বোঝাই, V0L ভেক্টর V0R ভেক্টর, এই যোগফলের সঙ্গে সমান হবে। তবে এদের মানটা সেই সামান্তরিক সূত্র প্রয়োগ করে কর্ণ হবে। এবং আমরা জানি বিশুদ্ধ রোধক এবং বিশুদ্ধ এলের ক্ষেত্রে আমরা জেনেছিলাম এদের মধ্যে অ্যাঙ্গেলটা কত হবে, সেটা জানা থাকলে মানটা সহজেই বের করা যায়। সেই অ্যাঙ্গেলটা কিন্তু এটার মধ্যে আমাদের জানা আছে, কারণ কারেন্টের সঙ্গে রোধটা সমদশায় থাকে, আর কারেন্টের সাপেক্ষে আবেশকে যে বিভব পতন সে কারেন্টের সাপেক্ষে এগিয়ে থাকে, বা ভোল্টেজের সাপেক্ষে কারেন্টটা পিছিয়ে থাকে কত ডিগ্রি? না 90 ডিগ্রি। তা কারেন্টের সঙ্গে এই ভোল্টেজের দশার পার্থক্য 90 ডিগ্রি, আর এটা সমদশায় আছে,
তার মানে এরা দুজনেও কি আছে, এদের দুজনের মধ্যে অ্যাঙ্গেলটা তাহলে কত হবে, 90 ডিগ্রি হবে। সুতরাং এদের মান আমরা বের করে ফেলতে পারি। V0 সমান হবে, এটা যেহেতু একটা আয়তক্ষেত্র হবে সুতরাং এদের কর্ণটাই হবে এর মান, এবং কর্ণ সমান হবে এটা স্কোয়ার প্লাস V0r এর স্কোয়ার, সর্বোচ্চ মানের বর্গের যোগফলের বর্গমূল করলেই আমরা তাৎক্ষণিক ভোল্টেজের সর্বোচ্চ মানটা পেয়ে যেতে পারি। এবং এখান থেকে আমরা মানটাও, প্রতিঘাতের মানটাও আমরা পেয়ে যেতে পারি, কারণ V0টা পাওয়া যাবে কারেন্টের সর্বোচ্চ মান ইনটু বাধা। এখানে বাধাটা হচ্ছে আবেশক এবং রোধ মিলিত যে বাধা, সেই বাধাটাকে বলা হয় প্রতিরোধ বা ইম্পিডেন্স। সেই বাধাটার সঙ্গে কারেন্ট গুণ করে দিলেই আমরা তাৎক্ষণিক ভোল্টেজের সর্বোচ্চ মানটা পেয়ে যাব। তা এটা সমান হবে √ওভার V0L এর সর্বোচ্চ মান, তাহলে কী হবে I0 ইন্টু আবেশকের যে বাধা সেটা হচ্ছে XL, এটাকে বলা হয় আবশ্যকীয় প্রতিঘাত, এটার বর্গ, প্লাস রোধকে বিভব পতন মানে সর্বোচ্চ বিভব পতন মানে সর্বোচ্চ কারেন্ট ইন্টু রোধ তার বর্গ। তাহলে এখান থেকে উভয় পক্ষ থেকে যদি I0 বাদ দিয়ে দিই তাহলে Z সমান আমরা পাবো √ওভার XL স্কোয়ার, XL মানে ওমেগা L এর স্কোয়ার প্লাস হচ্ছে R স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা Z এর মানটাও পেয়ে গেলাম ফেজর ভেক্টর থেকে। ফেজর ডায়াগ্রাম সবসময় ম্যাক্সিমাম মান দিয়েই আঁকতে হয়। কারেন্টের ম্যাক্সিমাম মান হয় I0, এর সঙ্গে সমদশায় থাকবে রোধকের মধ্যে সর্বোচ্চ বিভব পতন V0R। এটা এক লাইনে হলো এই কারণেই বিশুদ্ধ রোধকে কারেন্ট এবং ভোল্টেজ সমদশায় থাকে। এবার আবেশকে যে ভোল্টেজটা আবিষ্ট হয় বা বিভব পতন হয় সেটা কারেন্টের সাপেক্ষে 90 ডিগ্রি এগিয়ে থাকে। এটা V0L আবেশকে সর্বোচ্চ বিভব পতন। দুজনের যে লব্ধিটা হবে সেটাই হবে এই দুই প্রান্তে মোট বিভব পতন, যেটা কিনা উৎস দ্বারা সাপ্লাই করা হচ্ছে। সুতরাং মোট বা লব্ধিটা আমরা, এটার মধ্যে অ্যাঙ্গেলটা যেহেতু জানা আছে তাহলে এদের যোগফলটা আমরা নির্ণয় করে ফেলতে পারি। এই আয়তক্ষেত্রের কর্ণটাই হবে ওদের লব্ধির মান, ওদের দুই প্রান্তে মোট যে বিভব পতন ওটাকেই আমরা বলতে পারি যে উৎস দ্বারা সাপ্লাই করা ভোল্টেজের সর্বোচ্চ মান। এবার এদের মধ্যে কারেন্টের সঙ্গে এই যে সাপ্লাই করা ভোল্টেজ, এদের মধ্যে যে অ্যাঙ্গেলটা হবে সেটাই হবে এদের দশা। ভোল্টেজের সাপেক্ষে যদি ভাবি, ভোল্টেজের সাপেক্ষে কারেন্টটা ফাই অ্যাঙ্গেলে পিছিয়ে আছে, এটাই হলো এদের দুজনের মধ্যে দশা পার্থক্য। অথবা কারেন্টের সাপেক্ষে যদি বলি, কারেন্টের সাপেক্ষে ভোল্টেজ আছে পজিটিভ দিকে, তাহলে কারেন্টের সাপেক্ষে ভোল্টেজটা ফাই দশায় এগিয়ে আছে। এবার এইটা থেকেই আমরা প্রতিরোধ ত্রিভুজ অঙ্কন করতে পারি। V0কে আমরা লিখতে পারি I0 ইন্টু টোটাল রোধ ইম্পিডেন্স Z। V0Lটাকে লিখতে পারি I0 ইন্টু আবেশকে যে প্রতিঘাত XL। রোধকের মধ্যে যে সর্বোচ্চ বিভব পতন সেটাকে লিখতে পারি সর্বোচ্চ কারেন্ট I0 ইন্টু রোধ। তাহলে প্রত্যেকের যদি আমরা একই ফ্যাক্টর I0কে যদি আমরা বাদ দিয়ে দিই বা ভাগ করে দেই তাহলে ত্রিভুজটা অ্যাঙ্গেল একই থেকে যাবে, শুধু দৈর্ঘ্যে প্রত্যেকটা কী হয়ে যাবে সমান অনুপাতে কমতে থাকবে। তাহলে প্রতিরোধ ত্রিভুজটা কেমন হবে আমরা আঁকতে পারি, এই একই রকম ত্রিভুজ হবে তবে মানে কম হবে। এইটা তাহলে হলো XL বা ওমেগা L, আর এটা হলো R, আর এটা হলো Z। আর এদের মধ্যেকার যে দশা পার্থক্য ফাইটা কিন্তু এই অ্যাঙ্গেলটাই থাকবে। আর এইটাকে এখন বলা হবে ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল ডায়াগ্রাম বা প্রতিরোধ ত্রিভুজ। ফেজর ডায়াগ্রাম থেকে প্রতিরোধ ত্রিভুজ নিয়ে এলাম।
এবার প্রতিরোধ ত্রিভুজ থেকে আমরা বিভিন্ন মান পেতে পারি। প্রতিরোধ ত্রিভুজ থেকে আমরা ইম্পিডেন্সের মানটা পেতে পারি। জেড সমান, এটা যেহেতু অতিভুজ, তাহলে অতিভুজ সমান কি হল √ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাহলে অতিভুজ সমান হবে √ ওমেগা এল এর স্কোয়ার প্লাস আর স্কোয়ার। এটা হলো প্রতিরোধ বের করতে পারলাম। এবার আবার এখান থেকে আমরা দশা পার্থক্য ফাইয়ের মানটা বের করে ফেলতে পারি। tan ফাই সমান লম্ব বাই ভূমি, লম্বটা হচ্ছে ওমেগা এল আর ভূমিটা হচ্ছে আর ওমেগা এল বাই আর। এবার যদি আমরা এখান থেকে ক্ষমতা গুণক বের করতে পারি, পাওয়ার ফ্যাক্টর cos ফাই সমান ভূমি বাই অতিভুজ, ভূমি হচ্ছে আর বাই জেড। তাই এখানে জেডের মানটা যদি আমরা বসিয়ে দিই তাহলে cos ফাইয়ের মানটাও পেয়ে যাব। তাহলে মেনলি আমরা ফেজর ভেক্টর থেকে এত সব মান পাচ্ছি। এরপরে আমরা পাবো তাৎক্ষণিক প্রবাহ মাত্রার রাশিমালা, এই ফেজর ডায়াগ্রাম থেকেই পাবো। সেখান থেকে আমরা ওয়েভ ফর্মটাও গঠন করতে পারবো। ওয়েভ ফর্ম নিয়ে দেখানো যাবে যে ভোল্টেজের সাপেক্ষে কারেন্টটা ফাই দশায় পিছিয়ে আছে, আমরা সেটা ওয়েভ ফর্মেও দেখতে পাবো ফাই দশায় পিছিয়ে আছে। এলআর সার্কিটের ফেজর ডায়াগ্রাম এইভাবে, যে কারেন্টের সর্বোচ্চ মান আর রোধকের যে ভোল্টেজ তার সর্বোচ্চ মান সমদশায় থাকে, তারা এক লাইনে। আবেশকের ভোল্টেজটা 90 ডিগ্রি এগিয়ে থাকে। তা সেই কনসেপ্ট থেকে আমরা যদি ফেজর ডায়াগ্রাম আঁকি, ফেজর ডায়াগ্রাম সবসময় ম্যাক্সিমাম মান থেকে আনতে হয়। এবার এই দুটোর মধ্যে যেহেতু 90 ডিগ্রি কোণ করে আছে, তাহলে এদের লব্ধিটাই হবে মানে আবেশক এবং রোধকের শেষ প্রান্তের মোট বিভব পতন কত, সেটাই লব্ধি থেকেই আমরা পাবো। এদের দুজনের মোট যোগফল বা লব্ধি থেকে আমরা মোট বিভব পতনটা পাবো। এটাই হচ্ছে এসি উৎস দ্বারা সাপ্লাই করা ভোল্টেজ এবং তার সর্বোচ্চ মান এইটা। এবং এই সর্বোচ্চ মানটাকে যখন আমরা ফেজর ডায়াগ্রামে বা রোটেটিং ভেক্টরে নিয়ে আসব, এর ঘূর্ণনের মাধ্যমে আমরা বিভিন্ন সময়ে তার দশা কত হবে নির্ণয় করতে পারবো এবং তখনকার তাদের প্রত্যেকের তাৎক্ষণিক মান সেই সময়ে কত সেটা নির্ণয় করতে পারবো। আর যে কোনো সময়ের দুটোর দশা যদি জানা থাকে তাহলে তাদের দুজনের আমরা রাশিমালাটাও বের করতে পারবো এই ফেজর ডায়াগ্রাম থেকে। এখন দেখা যাক কিভাবে এই ভিটি লেখচিত্রটা অঙ্কন করা হচ্ছে। ভোল্টেজটাকে আমরা সাইন কার্ভের মতো পরিচিত, যে সাইন কার্ভ 0 সময়ে 0, এইরকম সাইন কার্ভ আনার জন্যে আমরা এই ভোল্টেজটাকে এক্স অক্ষ বরাবর রাখবো। তাহলে ফাই অ্যাঙ্গেল পিছিয়ে থাকবে কারেন্টটা। তাহলে এই পজিশনের ছবিটা যদি আমরা আঁকি, এই ছবিটা পাবো এক্স অক্ষ বরাবর, এবং প্রত্যেকের ওয়াই অক্ষ বরাবর যে প্রজেকশানটা হবে বা উপাংশটা হবে সেইগুলাই হবে তার তাৎক্ষণিক মান। এবার আমরা শুধু ভোল্টেজের ফেজর ডায়াগ্রামটা দেখাচ্ছি। এটা যখন এখানে আছে এক্স অক্ষ বরাবর, তখন ওয়াই অক্ষের উপর তার কোনো প্রজেকশন নাই, 0। তাহলে তা এবার যদি এখানে থাকে তার প্রজেকশনটা এইটা হবে, আবার এখানে এলে প্রজেকশনটা এটা হবে। তাহলে পরপর কী হবে, মানটা বাড়তে থাকবে। এবার এইখানটায় এলে কি হবে, সর্বোচ্চ V0 মানটাই পাবে। তাহলে 0 থেকে এখানে আসা মানে 0 থেকে এই সর্বোচ্চ মান পর্যন্ত পৌঁছে যাওয়া। এইটা হলো T/4 সময় পরে সর্বোচ্চ মানে পেল। এবার পরের T/4 সময় পরে মানে প্রথম থেকে T/2 সময় পরে মানে এখান থেকে যখন এখানটায় আসবে, আবার এইখানে প্রক্ষেপের মানটা কমতে থাকবে, কমতে এখানটায় প্রক্ষেপটা 0 হবে। তার মানে এই 0 মানটা পাবে। আবার যখন আরও T/4 সময় পরে এখানে চলে আসবে, মানে টোটাল একটা T/4, দুটা T/4, 3 T/4 সময় পরে যখন আসবে, তখন ওয়াই অক্ষের উপর প্রক্ষেপটা এর ম্যাক্সিমাম মানটাই হবে, তার মানে নেগেটিভ দিকে, সুতরাং -V0 হবে। এই কার্ভটা তখন পাবো। আবার এখান থেকে এখানে যখন পরের T/4 সময় পরে আসবে, মানে টোটাল এখান থেকে T
টি পর্যায়কাল পরে আসবে তখন আবার প্রক্ষেপটা শূন্য হবে। এখান থেকে এখানে আসা মানে প্রক্ষেপের মানটা কমতে কমতে জিরোতে আসবে। সেই মানগুলোকে প্লট করলে আমরা এই লেখচিত্র পাব। তাহলে এইভাবে আমরা ভোল্টেজের ফেজর ডায়াগ্রাম দিয়ে এই ভিটি লেখচিত্রটা পেলাম, যেটা কিনা সাইন ধর্মী একটা পরিবর্তন হচ্ছে। কারেন্টটা ফাই দশায় পিছিয়ে থাকবে। এই ফেজর ভেক্টরগুলো আমরা সব সর্বোচ্চ মান দিয়ে করব। এটা I0 আর এটা হচ্ছে V0। এ যখন 0 সময়ে শুরু করলো তখন এ ফাই দশায় পিছিয়ে ছিল, তাহলে এর মানটা তাহলে কত হবে? 0 সময়ে এই জায়গাটা হবে। তাৎক্ষণিক যে কারেন্টের রাশিমালাটা নেগেটিভ দিকে থাকবে, নেগেটিভ দিকে একটা কারেন্টের মান দিয়ে ও শুরু করবে। যখন ভোল্টেজটা 0 তখন কারেন্টের কিছু মান নেগেটিভ দিকে থাকবে এবং এই মানটা আমরা ম্যাথমেটিক্যালি দেখতে পাবো, এটা হবে -I0 সাইন ফাই, দশা পার্থক্য যদি ফাই হয়। ঋণাত্মক দিক থেকে শুরু হয়েছে মানে এ ভোল্টেজের সাপেক্ষে ফাই দশায় পিছিয়ে আছে। যখন ঘুরতে থাকবে এইভাবে ঘুরে ঘুরে এখানে যখন আসবে তখন আমরা যে লেখচিত্রটা ওই একইভাবে পাবো, এই লেখচিত্রটা পাবো। এবং এই লেখচিত্র থেকে দেখেই বোঝা যাচ্ছে যে ভোল্টেজের সাপেক্ষে কারেন্টটা একটু পিছিয়ে আছে। সর্বোচ্চ মান দিয়েই যদি দেখি, ভোল্টেজ সবার আগে সর্বোচ্চ মান পেল, তার কিছু সময় পরে কারেন্টটা সর্বোচ্চ মান পেল। তার মানে ভোল্টেজের সাপেক্ষে কারেন্টটা পিছিয়ে আছে। আবার যদি আমরা কারেন্টের সাপেক্ষে ভাবি, কারেন্টটা যখন সর্বোচ্চ মানে পেল তার আগেই ভোল্টেজটা সর্বোচ্চ মানে পৌঁছেছে। সুতরাং কারেন্টের সাপেক্ষে ভোল্টেজ ফাই দশায় এগিয়ে আছে। ঠিক আমরা ঋণাত্মক মান দিয়েও যদি দেখি, দেখা যাবে ভোল্টেজের ঋণাত্মক দিকের ম্যাক্সিমাম মানটা আগে হচ্ছে, তারপরে হচ্ছে কারেন্টের ঋণাত্মক দিকের ম্যাক্সিমাম মানটা পাচ্ছে। সুতরাং কারেন্টের সাপেক্ষে ভোল্টেজটা এগিয়ে আছে, আবার ভোল্টেজের সাপেক্ষে কারেন্টটা পিছিয়ে আছে। এইভাবে আমরা লেখচিত্র থেকেই বুঝিয়ে দিতে পারি কে এগিয়ে আছে বা কে পিছিয়ে আছে। এখন আমাদের উদ্দেশ্য এখান থেকে তাৎক্ষণিক কারেন্টের রাশিমালাটা নির্ণয় করতে হবে যে কোনো একটা মুহূর্তে। ভেক্টরের ফেজর ভেক্টরটা যদি টি সময় পরে এতটা আসে, তাহলে যে কোণ রচনা করবে যদি ওমেগা কৌণিভাগে যেতে থাকে, তাহলে একক সময়ে ওমেগা কোণ, টি সময় তাহলে ওমেগা টি, তাহলে এ ওমেগা টি কোণ রচনা করবে। এই মুহূর্তে টি সময়ের মুহূর্তে এর দশাটা হচ্ছে ওমেগা টি। তাহলে এখান থেকেই আমরা তাৎক্ষণিক ভোল্টেজের রাশিমালাটা বের করতে পারি। ওয়াই অক্ষের উপর যে প্রজেকশানটা হবে এতটা, বা লেখচিত্রের উপর এই বিন্দুটা হবে, এই বিন্দুতে ভি এর যা মান সেটাই হচ্ছে ভি এর তাৎক্ষণিক মান। তাহলে এই ভি সমান কী হবে? ভোল্টেজের তাৎক্ষণিক মান ভি সমান আমরা জানি সর্বোচ্চ মান V0 সাইন, এখনকার দশা আমরা কী দেখলাম? ওমেগা টি, তাহলে সাইন ওমেগা টি হবে। এইটা হলো ভোল্টেজের তাৎক্ষণিক মান। কিন্তু আমাদের উদ্দেশ্য কারেন্টের তাৎক্ষণিক মান নির্ণয় করা। ভোল্টেজটা যখন এখানে আসবে, কারেন্টটার মধ্যে দশা পার্থক্য সবসময় ফাই, তাহলে একই সময়ে এও এখানে ফাই অ্যাঙ্গেল করে আসবে, এইভাবে আসবে। তার মানে এখানটায় ভোল্টেজের সাপেক্ষে এই মুহূর্তেও ফাই দশায় পিছিয়ে থাকবে। এই কোণটা হচ্ছে এখান থেকে এতটা যদি ওমেগা টি হয়, এখান থেকে এটা যদি ফাই পিছিয়ে থাকে, তাহলে এই কোণটার মান হবে ওমেগা টি মাইনাস ফাই। এইটাই হবে কারেন্টের দশা। তাহলে তাৎক্ষণিক কারেন্টের দশা হবে ওমেগা টি মাইনাস ফাই। তাহলে কারেন্টের রাশিমালা কী হবে? তাৎক্ষণিক কারেন্টের I সমান I0 সাইন ওমেগা টি মাইনাস ফাই। তাহলে এখানে মাইনাস থাকার ফলে আমরা বলতে পারি ফাই দশায় পিছিয়ে আছে। এখানে আমরা ম্যাথমেটিক্যালি বা গ্রাফিক্যালি ফেজর ডায়াগ্রাম থেকেই আমরা এই দশাটা পাচ্ছি এবং বলতেও পাচ্ছি যে ফাই দশায় পিছিয়ে আছে। এবার এদের প্রত্যেকটার মানগুলোও আমরা এই ফেজর ডায়াগ্রাম থেকে পেতে পারি। লেখচিত্র থেকে তো ওই আয়ের মানটা আমরা পেতে পারি। ওয়াই অক্ষের উপর যে প্রজেকশানটা হবে এই অংশটা হবে
I এর তাৎক্ষণিক মান। I0 সমান ভোল্টেজের সর্বোচ্চ মান V0 বাই হচ্ছে এখানে আবেশক এবং রোধক মিলে যে বাধা সৃষ্টি করবে প্রতিরোধ বা ইম্পিডেন্স, সেটা হবে জেড। এবং সেই জেডের মান কত হবে সেটাও আমরা এখানে প্রতিরোধ ত্রিভুজ থেকে পেতে পারি। তাই এখান থেকেই অতিভুজটা হচ্ছে জেডের মান। তাহলে V0 বাই অতিভুজটা হবে এর স্কোয়ার প্লাস এ স্কোয়ারের বর্গমূল, আবেশক প্রতিঘাত প্লাস তার বর্গ ইন্টু প্লাস রোধের বর্গ। এখান থেকে আমরা I0 মানটা পেলাম। এবার আমাদের দশা পার্থক্যের মান ফাইয়ের মান, ফাইটা কত হবে, ট্যান ফাই সমান লম্ব বাই ভূমি। তা লম্ব হচ্ছে ওমেগা এল, ভূমি হচ্ছে আর, তাহলে ওমেগা এল বাই আর। তাহলে এখান থেকে আমরা ফাই পেয়ে যাচ্ছি, ফাই সমান ট্যান ইনভার্স ওমেগা এল বাই আর। এবার এখান থেকে পাওয়ার গুণক, পাওয়ার ফ্যাক্টর বের করতে পারি। পাওয়ার ফ্যাক্টর হচ্ছে কস ফাই, ভূমি বাই অতিভুজ আর বাই জেড। জেডের এই মানটা বসিয়ে দিলে আমরা পাওয়ার গুণকের মানটাও পেয়ে যাচ্ছি। তাহলে এই ফেজর ভেক্টর থেকে আবেশক রোধকযুক্ত বা এলআর এসি সার্কিটের ফেজর ভেক্টরের সাহায্যে আমরা শেষমেশ কারেন্টের একটা তাৎক্ষণিক কারেন্টের রাশিমালা নির্ণয় করতে পারলাম, যেখানে দেখানো যাচ্ছে ফেজর ডায়াগ্রামের সাহায্যে যে দশায় এগিয়ে থাকে না পিছিয়ে থাকে। এখানে দশায় পিছিয়ে থাকে ফাই দশায়, এবং তার মানটা কত হবে সেটা এখান থেকে পাই। সর্বোচ্চ কারেন্টের মান কত এখান থেকে পাই। তারপর প্রতিরোধের মান কত, জেডের মানটা কত সেটাও এখান থেকে পাই। পাওয়ার গুণকের মান কত সেটাও আমরা এই ফেজর ডায়াগ্রাম থেকে পাচ্ছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।